একটি টমেটো কিভাবে আঁকলাম, কিভাবে রং করলাম, এক ভিডিওতে সব তোমাদের জন্য দেখিয়ে দিয়েছি। তো শুরু করা যাক। সকলকে আমার নমস্কার, বাচ্চারা আমার ভালোবাসা। প্রথমে হালকা হাতে একটি পেন্সিল দিয়ে টমেটো ড্রয়িং করে নিলাম। আমি এখানে 2টা টমেটো একসাথে করেছি, সাথে একটি পাতা। হালকা হাতে অবশ্যই ড্রয়িংটি করতে হবে, কেননা আউটলাইন করার পরে বা ড্রয়িং শেষ করার পরে যেন এটা মিশালে দাগ না থাকে। যখনই দাগ থাকবে, একটু নোংরা লাগবে, ড্রয়িংটা আর ভালো লাগবে না। আর আমরা সকলেই জানি টমেটোর ডাল, গাছ, পাতা সবই সবুজ হয়, শুধু টমেটোটা লাল কালার হয় বা কমলা, লাল কমলার একটা শেড দেয়। এরপরে যখন হয়ে গেল, তারপর আস্তে আস্তে আউটলাইন করে নিলাম। আউটলাইন করলে সুবিধা হয় কি, আমি যেহেতু বিগিনারদের জন্য শুরু করেছি, সেজন্য আউটলাইন কিন্তু ডিটেইলে করা যায় সুন্দর করে, আউটলাইন না দিয়ে সুন্দর মতন করা যায়। তারপর রং শুরু করে দিলাম, লাল রং। আর তরমুজটা একটু গোল আকৃতির হয় জন্য কমলা দিয়ে শেড করতে হয়, যেন একটু সুন্দর গোল মনে হয়। আর যখন এটা বাইরে থাকে বা সবসময় যখন এটা অরিজিনাল হয়, তখন একটু সাদা দিয়ে হাইলাইট করলে বোঝা যায় যে একটু অরিজিনালের ফিল আসে, আসল একটা আকার ধারণ করে, রূপ আসে। তারপরে যে দেখছো সাদা দিয়ে হাইলাইট করছি, এটা পরার পর সুন্দর করে আঙুল দিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস দিয়ে ব্লেন্ড করে, আমি আঙুল দিয়ে সচরাচর করে থাকি। এরপরে সুন্দর করে লাল কালারটা হয়ে গেলে দেখবে যেটা আসল একদম এত সুন্দর লাগছে দেখতে। তারপর এটার বোটা বলে, এটা তো 5টা হয়, তোমরা জানোই, দেখেছো। টমেটো তো দেখেনি বা চেনে না এরকম কেউ নেই। যারা সবজি খায় না তারাও টমেটো চেনে, যারা সবজি খায় তারা তো চেনেই। কারণ টমেটোটা হচ্ছে সব সবজির ঊর্ধ্বে। সালাদ খাওয়া যায়, তরকারিতে খাওয়া যায়, মাছের তরকারিতে খাওয়া যায়, সব কিছুতেই খাওয়া যায়। তারপর ওটা হয়ে গেলে পাতাটা সুন্দর করে আস্তে আস্তে কালার। টমেটো গাছের সব সবুজ, সব, শুধু টমেটো বাদ দিয়ে। যেমন লাউ গাছের সব সবুজ, লাউ সহ, টমেটো গাছের শুধু টমেটোটা সবুজ। এই যে পাতাটাও আলো ছায়া করার জন্য একটু হলুদ দিয়ে শেড করা হয়েছে, এখানেও আমি সুন্দর করে আঙুল দিয়ে ব্লেন্ড করে দেব। আমার মনে হয় আঙুল দিয়ে ব্লেন্ড করলে ব্লেন্ডটা একটু সুন্দর হয়। ব্লেন্ডিংটা অনেক বেশি জরুরি, কোথায় রং শেষ হলো কোথায় শুরু, এটা দেখতে আবার অনেক বাজে লাগে। তো ঠিক আছে, আজকের মতো বাই। তোমাদের ভালো লাগলে করো, আর আরও বেশি ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করে দিও। পাশে থেকো তোমরা, তোমাদের লাইক কমেন্ট আমার জন্য অনেক উপকারী। আমি অনেক অনুপ্রেরণা পাই আসলে কোনো কিছু ড্রয়িং করার ক্ষেত্রে।
তো বাই, আজকের মতো এখানেই